আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। বিদ্যুৎ সংযোগ নেই ৩২৫টি ভোট কেন্দ্রে, ব্যবস্থা নিতে ইসির নির্দেশ। ভারতে আসামিদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেফতার প্রসঙ্গে র্যাব ডিজি। যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বই, মাসুদ সাইদি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি। ঋণ খেলাপির কারণ দেখিয়ে মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল। রাজধানীতে শীতের সকালে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন। বিদ্যুৎ সংযোগ নেই ৩২৫টি ভোট কেন্দ্রে, ব্যবস্থা নিতে ইসির নির্দেশ। আগামী ১২ই ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, তবে এখনও ৩২৫টি ভোট কেন্দ্রে নেই বিদ্যুৎ। এক্ষেত্রে সেসব ভোট কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ই ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। ওই ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে কমিশন। ভারতে আসামিদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেফতার প্রসঙ্গে র্যাব ডিজি। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেফতার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি গ্রেড 1 AKM শহীদুর রহমান। একই সঙ্গে আসামিরা ভারতে পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলেও জানান। রবিবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন র্যাব ডিজি। তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরপরই আমরা সর্বোচ্চভাবে আমাদের যত প্রক্রিয়া আছে সব প্রয়োগ করে দিন-রাত ২৪ ঘণ্টা এই ঘটনা নিয়ে কাজ করি। ১২ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে আমরা ৮ জন আসামি গ্রেফতার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি পিস্তল আমরা উদ্ধার করি। প্রধান আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব। আমরা এ ঘটনায় ৮ জন আসামিকে গ্রেফতার করি যারা এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। যে মূল আসামি তাকে গ্রেফতার করাই আমাদের মূল টার্গেট। ফয়সাল এবং আলমগীর দেশের বাইরে পালিয়েছে কিনা জানতে চাইলে র্যাব ডিজি বলেন, আমরা প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। তাদের অবস্থান শনাক্ত হলে তারপর তাদের গ্রেফতার করা হবে। কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও ফিরিয়ে আনার প্রক্রিয়া আছে, অনেক উপায় আছে। এই সমস্ত উপায় প্রয়োগ করা যাবে যদি তাদের অবস্থান আমরা শনাক্ত করতে পারি। যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বই, অঙ্গীকার ব্যক্ত করেছেন পিরোজপুর ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাইদি। রবিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কার্যালয়ে এক সহযোগী সদস্য সমাবেশে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে করা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। মাসুদ সাইদি বলেন, ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তীতে সব রাজনৈতিক দলকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। এক এক দলের এক এক রকম মতাদর্শ বা রাজনীতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার সামনে মূল বিষয়টা হওয়া উচিত বাংলাদেশ। জুলাইয়ে যারা রক্ত দিয়েছে তাদের রক্ত যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের সঙ্গে বেইমানি করা হবে। আমাদের পাশের দেশ ভারতের মতো একটা বিশাল শক্তি প্রতিনিয়ত বাংলাদেশকে ব্যর্থ প্রমাণের জন্য চেষ্টা করছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বই, ইনশাল্লাহ। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও স্থিতিশীল এক বাংলাদেশ দেখতে চায়, সুখী সমৃদ্ধশালী এক বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় এই দেশে অস্থিরতা সৃষ্টি করে রাখা হয়েছে, তাই একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সহযোগী সদস্য সমাবেশে আগামীর বাংলাদেশ প্রসঙ্গে জামায়াত নেতা মাসুদ সাইদি বলেন, জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ করতে হবে। উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের বাড়ি পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকতে দেওয়া হবে না। দেশে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না। এ দেশ হবে সত্যিকারের স্বপ্নের এক সোনার বাংলাদেশ। এ লক্ষ্য পূরণে জামায়াতের প্রতিটি কর্মীকে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করতে হবে।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি। টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে বোর্ড। বিসিবি যে এরকম একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটি জানা গিয়েছিল আগেই। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। বিকেলে বিসিবির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ভারত ও শ্রীলঙ্কার হতে যাওয়া আগামী টি-20 বিশ্বকাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গত 24 ঘণ্টার কিছু ঘটনাবলী এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতে বাংলাদেশের ম্যাচগুলো খেলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বোর্ড পরিচালকেরা। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় তৈরি হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ আমলে নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বর্তমান অবস্থায় জাতীয় দলকে টি-20 বিশ্বকাপ খেলতে ভারত পাঠানো হবে না। এই সিদ্ধান্ত জানিয়ে বিসিবি এরই মধ্যে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছে। চিঠিতে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ঋণ খেলাপির কারণ দেখিয়ে মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল। জাতীয় পার্টির একাংশের আলোচিত নেতা মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ ৩, করিমগঞ্জ তারাইল আসনে এমপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ঋণ খেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড এম ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। রবিবার কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে কিশোরগঞ্জ ১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হয়। এর আগে গতকাল শনিবার কিশোরগঞ্জ ৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে ৩টি আসনের মোট ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল প্রার্থীদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তাদের মনোনয়নপত্র বাতিলের পেছনে শতকরা ১ ভাগ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকার কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়া কয়েকজন প্রার্থীর সম্পদের হিসাব, হলফনামায় ত্রুটি ও মামলার তথ্য গোপন ও ঋণ খেলাপির কারণ দেখানো হয়। রাজধানীতে শীতের সকালে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন। শীতের পোশাক পরা এক নারী খুঁটির সঙ্গে বাঁধা, তার গায়ে ছোট বালতি ও মগ দিয়ে পানি ঢালছেন দুজন। নারীর অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা পানির ঝটকা তিনি সামলাতে পারছেন না, তার কষ্ট হচ্ছে। যারা পানি ঢালছেন তাদের মুখে হাসি, কয়েকজন জটলা করে দেখছেন, একজন মুঠোফোনে ভিডিও করছেন। গতকাল শনিবার ফেসবুকে এক নারীর প্রতি এমন সহিংসতার এক ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও সূত্র ধরে আজ রোববার ঘটনাটির খোঁজ করতে গিয়ে প্রথম আলো জেনেছে ঘটনাটি গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারের। ২ জানুয়ারি শুক্রবার চুরির অভিযোগ তুলে ওই নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন করা হয়। গতকাল রাতে নির্যাতনের সম্পৃক্ততার অভিযোগে গুলশান থানার পুলিশ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে। তবে ওই নারীকে পুলিশ খুঁজে পায়নি। আজ রোববার গুলশান থানায় গিয়ে কথা হয় অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল হাসান সহ গতকাল অভিযানে যাওয়া পুলিশদের সঙ্গে। তারা জানান, ভাইরাল হওয়া ভিডিওটি গতকাল পুলিশের নজরে আসে। স্থানটি গুলশান থানাধীন নদ্দা এলাকার মোড়ল বাজার বলে শনাক্ত করা হয়।